হ্যাঁ হ্যাঁ, কাজেই যাবো এবারে। এলো খাসি মাংস, তোর মাকে গেলাও। কি? बेटा मन में लड्डू फूटा। আরে শ্বশুর মশাই না? এই শোনো, কাল থেকে না এই ছেঁড়া লুঙ্গিটা আমার আর মনে হচ্ছে পরতে হবে না, বুঝলে তো? আর তুমিও কাল থেকে আর কাজ করতে হবে না তোমাকে। রাজরানী হয়ে থাকবে, রাজরানী। তোমার বাবা শুধু জামাইয়ের টাকায় খাবো, শোবো, ঘুমাবো। যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলাই চড়ে। কবে যাবে আমি সেই অপেক্ষায় আছি। হ্যাঁ, আমি গেলে তো তুমি বেঁচে যাও না, আমার সব সম্পত্তির অংশীদার হবে তুমি। কি একেবারে সম্পত্তি? এইটা একটা ভাঙা বাড়ি আর ওইটা একটা ঝরঝরে টিভি, তাও চলে না, তাই প্রতিদিন মোছো। এই শোনো, তুমি আমাকে নিয়ে যা বলছো বলো, টিভি নিয়ে কোনো কথা বলবে না। বংশ পরম্পরায় টিভিটা চলে আসছে, আমার দাদুর দাদু এই টিভিটা কিনেছিল। নিয়াত নাই আমার কাছে এসে টিভিটা একটু খারাপ হয়েছে, তাহলে তুমি এইভাবে বলবে? ওসব টিভি টিভি না মুছে কাজের ধান্দা করো, গিয়ে যাও। মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে তো একটাও কাজ করো না, বাড়ি বসে বসে শুধু খাবে। হ্যাঁ হ্যাঁ, কাজেই যাবো এবারে। কি হলো তোমার? হ্যাঁ কি হয়েছে বলো? কি হয়েছে? কি হয়েছে বলো না। বলো কি হয়েছে, বলবে তো? কি হয়েছে তা বলো। মনে আর কাজে যেতে পারবো না গো, কতদিন পর কাজে যাবো ভাবলাম। ঠিক আছে, তোমার কাজে যেতে হবে না, তুমি রেস্ট নাও। আমি জামাইকে ফোন করে, আমি তো একা পারবো না। না 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 না, তোমাকে জামাইকে ফোন করতে হবে না, আমি আস্তে আস্তে জামাইয়ের বাড়ি চলে যেতে পারবো। এই তো বেশি দূর নয়, আমি চলে যাবো, ওখানে গিয়ে ডাক্তার দেখাবো। তুমি একা একা যেতে পারবে? হ্যাঁ হ্যাঁ পারবো, আমি ঠিক চলে যাবো আস্তে আস্তে। তাহলে সাবধানে যাও, আস্তে আস্তে। बेटा मन में लड्डू फूटा। এই শোনো, কি হলো? এই সত্যি কথা বলো তো, তোমার সত্যি সত্যি শরীর খারাপ তো? উফ, কেন তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি? উফ, থাক, আমি আর যাবো না। উফ, না না, তুমি যাও যাও যাও, আমি এমনি জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ যাবো। উফ, উফ, এত টাকা খরচা করে মেয়ের বিয়ে দিয়েছি কাজ করে খাবো বলে? হাহ, জামাইয়ের বাড়ি বসে বসে খাবো, এমনি আমি নাটকটা করলাম। যাই গিয়ে জামাইকে ডাকি। ও জামাই, মনে হয় ঘুমাচ্ছে। ও জামাই, জামাই, না এখন ডেকে লাভ নেই, এক কাজ করি, এসি চলছে, আমি একটু ঘুমিয়ে পড়ি।
আরে বাবা, আপনি এখানে কি করছেন? আমার বিছানায় আমার সাথে কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। ইস! মানে আমি এসে দেখলাম তুমি ঘুমাচ্ছ, তাই ভাবলাম তোমাকে আর বিরক্ত করবো ডেকে, তাই একটু পাশে শুয়ে পড়লাম। ঠিক আছে, তা আপনি আমার বাড়ি এসে হঠাৎ করে আমার পাশে শুয়ে পড়লেন কেন? বাবা, আমার না খুব বুকে ব্যথা উঠেছে। বুকে ব্যথা উঠেছে মানে? মানে বুকের খুব যন্ত্রণা হচ্ছে বুঝলে, তাই আমি তোমার কাছে এসেছি বাবা। তো বাবা, বুকে যন্ত্রণা উঠেছে তো ডাক্তারখানায় যান, আমার বাড়ি এসেছেন কি করতে আপনি? কি আর করবো বলো, তুমি তো সবই জানো। মেয়ের বিয়ের সময় আমার যা কিছু ছিল সবই তো আমি দিয়ে দিয়েছি তোমাদের, বলো। আর আমার কি আছে, টাকা পয়সা কিছুই নেই, তুমি তো আমার ভরসা জামাই। সর্বস্ব না বাল দিয়েছে। হ্যাঁ, কিছু বললে জামাই? না না, কিছু বলিনি। আপনি এসেছেন খুব ভালো হয়েছে। আমার বিয়েতে আপনি আমার সর্বস্ব যা ছিল সব দিয়ে দিয়েছেন না। আপনার তো এখন টাকা পয়সা কিছুই নেই, আপনি তো রাস্তার পথের ভিখারি। আমার কাছে কোনো অকাত টাকা। ভালো হয়েছে, আপনি যান, আপনার মেয়ে ওই ঘরে আছে, যান। কি লাগবে না লাগবে আপনি। তা বলে তুমি আমায় ভিখারি বলবে জামাই? এ না না বাবা, আসলে আমি ভিখারি বলতে চাইনি, মানে ওই রকমই। ও ছাড়ুন, আপনি ছাড়ুন, আপনি যান, ওই মেয়ের সাথে দেখা করে রাখুন আপনার, যান। কি গো, ওঠো, কটা বাজে? বাবা তুমি কখন এলে? তোমার বাবা আমাদের বাড়ি এসছে, তোমার বাবার বুকে ব্যথা উঠেছে, হসপিটালে না গিয়ে আমাদের বাড়ি এসছে ডাক্তার দেখাতে। যাও, নিয়ে যাও, একটু ডাক্তার দেখিয়ে নিয়ে এসো। দেখেছিস মা জামাই কেমন করে বলছে? কেন গো, তুমি আমার বাবাকে সবসময় এমন করো? আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দিন আপনি। এ দেখো, তুমি নিয়ে যাও, কিছু খাই কি দেখো, খাইয়ে দাও, অনেক দূর থেকে এসছে। যাও। চলো তো বাবা, কি খাবে? ঝামেলা বলুক। এই না বাবা, একটু জল খাও। চলো বাবা, তাহলে তোমার ডক্টরটা দেখিয়ে নিয়ে আসি। না রে মা, আমার না ব্যথাটা অনেক কমে গেছে বুঝলি, মনে হয় আর ডাক্তারের কাছে না গেলেও চলবে। আর তাছাড়া তোর বাড়িতে আসলে না আমার সব ব্যথা যন্ত্রণা সেরে যায় বুঝলি। আর শোন না, একটু জামাইকে বল না খাসির মাংস আনতে, অনেকদিন না খাইনি বুঝলি। খাসির মাংস? তোমার জামাই শুনলে তো এক্ষুনি রেগে যাবে। আচ্ছা দাঁড়াও, আমি ওকে বলে দেখছি। এ দেখো, শোনো না, এ দেখো, ওঠো না। কি হলো, ওঠো। কি হয়েছে? বলছে একটু খাসির মাংস আনো না গো। হ্যাঁ, খাসির মাংস খাবে? ঠিক আছে, তুমি যাও, আমি নিয়ে আসছি, যাও। আমি না, ওই বাবা খাবে বলছিল তার জন্য। কি? তোর বাবা খাবে? তোমার বাবার তো বুকে ব্যথা কিচ্ছু না, সব খাওয়ার লোভে এখানে ছুটে এসছে, যত সব নাটকবাজি লোক। আমি ওসব পানতে পারবো না, তুমি যাও এখান দিয়ে। যা আছে নুন ভাত তাই খাও। তুমি আনবে, হ্যাঁ কি না? ঠিক আছে, যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে, আমি রান্না বসাচ্ছি ততক্ষণে। শালা যত সব নাটকবাজ শ্বশুর। শুধু যেতে যেতে আসবে থেকে থেকে ওছিলা করে, মাংস খাবো, মন্ডা খাবো, মিষ্টি খাবো। কি গো, এনাও খাসি মাংস, তোমার বাবাকে গেলাও। কি? তুমি মারলে কেন? আমার বাবার নামে আর খারাপ কথা বলবে
দেশ করবো, আবার বলো, বারবার বলো, তোমার বাবা একটা জোর চোর মিথ্যুক চিটিংবাজি লোক। তবে রে এই ঠিক আছে, যাও তো রান্নাটা করো তুমি গিয়ে। এ দেখো, খাবে এসো। যার জন্য নিয়ে এসছি তাকে আগে গেলাও, তোমার বাপটাকে গেলাও আগে। আমার বাবার খাই দিয়েছে, ওই ঘরে রেস্ট নিচ্ছে, তুমি গিলবে এসো। তাই বলি বাবারে না গেলে আমাকে গেলাতে আসবে, বাপকে তো আগে গেলাবে। খাওয়াটা বড্ড চাপ হয়ে গেছে। খাসির মাংস না, আর থাকা যাবে না এখানে, বাড়ি যেতে হবে। কিন্তু পকেটে তো একটাও টাকা নেই। জামাইয়ের কাছে যাই, কিছু টাকা নিতে হবে। কি হলো, আরেকবার খাবেন নাকি? আবার তুমি আমার বাবাকে এমন বলছো? কি বলবো, খাওয়া হয়ে গেছে আবার খেতে চলে এসছে। খেতে এসছে? বাবা মনে হয় কিছু বলতে এসছে। বাবা কিছু বলবে? হ্যাঁ মা, বলবো বলেই তো এসছি। বলছি বুকের ব্যথাটা তো এখনো কমেনি, তা ভাবছিলাম বাড়ি যাওয়ার সময় একটু ডাক্তার দেখিয়ে যাব। তাই জামাই যদি কিছু পয়সা টয়সা দেয়। শালা খাসির মাংস খাওয়ার সময় শরীর খারাপ হয়নি, এই খাওয়া হয়ে গেছে উনি বুকে ব্যথা উঠেছে। কত টাকা লাগবে? ওই ডাক্তার দেখানোর মতো দিলেই হবে। बेटा मन में लड्डू फूटा। বলছি আরেকটু। আরেকটু আরেকটু আবার কি? দিলাম তো। না না, হয়ে যাবে হয়ে যাবে। এমা আমি তাহলে আসছি। হ্যাঁ জামাই আসছি। বেশি তাড়াতাড়ি আসার দরকার নেই, দেরি করে আসলেই ভালো হয়। বাবা সাবধানে যাবে। আসছি 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 আসছি। আরে অনেকদিন পরে দেখা, এদিকে আসুন। হ্যাঁ আসছি আসছি আসছি। এই আজকে ভালো টিকিট নিচ্ছি তো। অনেকদিন পরে দেখা, কোথায় ছিল এতদিন? আরে জামাই যদি টাকা না দেয় আমি আসবো কি করে? আজকে জামাই টাকা দিয়েছে, এই যে। ডাক্তার দেখানোর নাম করে নিয়ে এসেছি। তুমি আজকে একটা ভালো দেখে টিকিট দাও তো। টিকিট তো দেবো। এই টিকিটটা বাঁধবে তো আজকে? হ্যাঁ হ্যাঁ, বাঁধবে মানে ঠিক আছে, খুব বাঁধবে। এই নাও, নাও, নাও। আরে শ্বশুর মশাই না, আমাকে মিথ্যে কথা বলে ডাক্তার দেখানোর নাম করে এখানে এসে লটারির টিকিট কাটছে। আমার রক্ত জল করা পয়সা। বাড়ি চলো তুমি আজকে, তারপর তোমার হচ্ছে। এই আমি তাহলে আজকে আসি। এই আগের দিনে ধারের টাকাটা দেবে না? আরে ও টাকাটা তোমাকে পরে দিয়ে দেবো, তোমার চিন্তা করতে হবে না। এই টাকাটা সংসার চালাতে হবে তো। পরের দিন আবার জামাইয়ের থেকে একটু ঝেড়ে আনতে হবে, এনে তোমাকে ঠিক দিয়ে দেবো, তুমি চিন্তা করো না। হ্যাঁ মনে করে আগের দিনে ধারের টাকাটা দিয়ে যাবি। আরে হ্যাঁ হ্যাঁ দিয়ে যাবো, তুমি কোনো চিন্তা করো না। আসছি। হ্যাঁ মালতী, কি হয়েছে কি? সারের মতো চিল্লাচ্ছ কেন? চিল্লাবো না আমি কি করব? তোমার বাবা বুকে ব্যথার নাম করে আমার কাছে দিয়ে পয়সা নিয়ে গিয়ে ওখানে টিকিট কাটছে লটারির দোকানে, আমি দেখে আসলাম। ফালতু কথা একদম বলবে না আমার বাবার নামে। আমি জীবনে এই কথা বিশ্বাস করবো না। ও আমার কথা বিশ্বাস হচ্ছে না তোমার? ঠিক আছে চলো আমার সাথে চলো। ও
উফ, ঠাকুর 1 কোটিটা যদি বেঁধে যায়, রোজ রোজ জামাইয়ের কাছে টাকা চাইতে ভালো লাগে। 1 কোটিটা যেন বেঁধে যায় আমার কালকে। কি গো, কোথায় গেলে? তুমি চলে এসছো? ডাক্তার দেখিয়েছো? ডাক্তার? হ্যাঁ ডাক্তার দেখিয়েছি তো। ডাক্তার বললো হালকা বুকে ব্যথা উঠেছিল, ও এখন ঠিক আছে, কিছু লাগবে না, তাই চলে এসছি আমি। তাহলে তুমি সারাদিন কোথায় ছিলে? সারাদিন এই তো সারাদিন একটা কাজে গেছিলাম। এই দেখো কত টাকা ইনকাম করে নিয়ে এসছি, দেখো 1 2 3 4 5 6 1200 টাকা। হ্যাঁ না, কালকে একটু ভালো মন্দ নিয়ে আসবে তো বাজার থেকে, অনেকদিন ভালো মন্দ খাওয়া হয়নি। তুমি কাজ করেছো আর পয়সাও ইনকাম করেছো, এটা আমার বিশ্বাস করতে হবে? মানে কি বলতে চাইছো তুমি? আমি কাজ করিনি? তুমি সত্যি কথা বলো তো, কাজ করে পয়সাটা এনেছো নাকি কারোর কাছ থেকে ঝেড়ে এনেছো? স্বামীর সঙ্গে এইভাবে কথা বলতে তোমার লজ্জা করছে না? না, একটুও লজ্জা করছে না। তোমরা তো এটা কি গো? কই কিছু নেই তো। কি লুকাচ্ছ দেখি, হাতটা এদিকে আনো। মানে ওই 1400 টাকা ইনকাম করেছিলাম, তার মধ্যে থেকে 200 টাকার টিকিট কেটেছি একটা, বুঝলে? মরি মরি সুন্দরী, পাঁচতলায় গড়াগড়ি। এসব কি বলছো বলো তো তুমি? এটাই বলছি, ছেঁড়া কাটায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না, ঠিক আছে তো? এই শোনো, কাল থেকে না এই ছেঁড়া লুঙ্গিটা আমার আর মনে হচ্ছে পড়তে হবে না, বুঝলে তো? আর তুমিও কাল থেকে আর কাজ করতে হবে না তোমাকে, রাজরানী হয়ে থাকবে, রাজরানী। তুমি কি গাঁজা টাজা খেয়ে এসছো নাকি বলো তো? তখন থেকে তুমি উল্টো পাল্টা কথা বলে যাচ্ছ। তোমার বিশ্বাস হচ্ছিল তো আমার কথা? তোমার বাপকে আমি জালি চিটিং বাই লোক আমি দেখাচ্ছি, চলো। তোমার বাবা শুধু জামাইয়ের টাকায় খাবো, শোবো, ঘুমাবো। কি হলো, তুমি ওইভাবে বসে পড়লে কেন? এই তোমার জামাই এসছে, এই দেখো জামাই। আরে জামাই, তোমরা এই অসময়? ওই দেখো তোর বাবা, কি জিজ্ঞেস করো, যাও। বাবা, তুমি নাকি তোমার জামাইয়ের কাছ থেকে টাকা নিয়ে ডক্টর দেখানোর নাম করে টিকিট কেটেছো? তুমি আমার দিকে ওরকম ভাবে তাকাচ্ছ কেন? আর তুই কি বলছিস মা? এসব কি কথা বলছিস? আমি কথাই বলছি, বলছো তো তোমার জামাই। জামাই? তুমি আমার মেয়েকে কি সব আজে বাজে কথা বলেছো? আমি ভুলভাল বলছি? তাহলে আপনার হাতে ওটা কি? আরে হ্যাঁ, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, 6 টাকায় 1 কোটি হাঁকছিল, ভাবলাম যদি 1 কোটিটা বেঁধে যায়, তাই একটা কাটলাম, তাতে কি হয়েছে? অসুবিধাটা কি হলো তাতে? তা কি হয়েছে জামাই, একটা টিকিটই তো কেটেছে। সেসব তো ঠিক আছে শাশুড়ি মা, কিন্তু কার টাকায় টিকিটটা কেটেছে একবার জিজ্ঞাসা করুন তো। ও তাহলে এই ব্যাপার, ছেঁড়া লুঙ্গি পরতে হবে না তাই না? কাল থেকে আমাকে কাজ করতে হবে না, তাই তো? কাল থেকে আমি রাজরানী হয়ে থাকবো, তাই না? ছোট লোক সারা জীবন ছোট লোকই থাকবে। বাবা, তুমি তো এমন আমি কখনো ভাবতেই পারিনি। জিজ্ঞেস করুন, দুপুরবেলা খাসির মাংস গিলেছে, আবার আসার সময় আমার কাছে টাকা নিয়ে এসে ডাক্তার দেখানোর নাম করে, আবার সেই টাকা দিয়ে লটারির টিকিট কিনেছে। টাকা যেন আমার ইনকাম করতে হয় না। না হয় জামাই তোমার কাছ থেকে 2টো টাকা নিয়েছি, আর এই একটা লটারির টিকিট কেটেছি, তা বলে বাড়ি বয়ে এসে তুমি এইভাবে অপমান করবে শ্বশুরকে? আমি জানি জামাইরা শ্বশুরের ঘরে বসে খায়, তুমি জামাইয়ের ঘরে বসে খাওয়ার চিন্তা ভাবনা করছো? এই অপমান আমি কোথায় রাখবো? ঠিক আছে বাবা, আর আমি তোমার বাড়ি যাব না, বুঝলে? খাসির মাংসও খাবো না, মাঝে মধ্যে 1-8 দিন যাবো, ওই একটু পমফ্রেট খাইও, এটা তো পারবে।